নমস্কার বন্ধুরা, এই দেখুন এখানে মাছ আছে। এই মাছগুলোই আমি রান্না করব। জিওল মাছ, জিওল মাছের পাতলা ঝোল রান্না করব। তুই শুনবো বললে কি? নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ইউনিক রেসিপি করব, যেটা আপনাদের আগেও দেখিয়েছি অন্যভাবে। আজকে একটা আলাদা প্রসেসে করব। আগে আমি শিঙি মাছের করেছি, সেটা আলাদা প্রসেসে করেছি। আজকে করব পাতলা ঝোল। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন মালা কিচেন হাউসে। আসুন আমার সাথে। এই দেখুন বন্ধুরা, আমি মাছটা ভেজে নিয়েছি। মাছটা ভাজা আপনাদের দেখানো হয়নি। আমি মাছটা ভেজে নিয়েছি, লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে মাছটা আমি ভেজে নিয়েছি। এখানে একটা মশলা করেছি, আদা মৌরি জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর এখানে মশলা আছে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি। আর এখানে ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে। এখানে আমি কচু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু কচু দিয়ে আমি পাতলা ঝোল করব শিঙি মাছে। ঠিক আছে, কড়াইটা গরম হয়ে গেছে। আমি রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে আছে, আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ওই তেলে দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নেব। ফোড়নের তেলেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি কচুগুলো দিয়ে দিলাম। আলুর সাথে কচুগুলো একটু নেড়ে নেব বন্ধুরা। আলু কচু একটু নেড়ে নিচ্ছি। এটা একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা আমি খুলে দেখি কতদূর ভাজা হলো। আলু কচুটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে আদা মৌরি জিরে কাঁচা লঙ্কা বাটা আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, আমি দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আছে, আমি দিয়ে দিলাম। এখানে লবণ আছে, চিনি আছে, এটা আমি দিয়ে দিলাম। আমি এবার মশলার সাথে আলু কচুগুলো কষিয়ে নেব ভালো করে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপর আমি জল দেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলা আলু কচু ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এরপর আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এটা সেদ্ধ হবে। এবার আমার দিকে দেখো।
বন্ধুরা, এর আগে আমি যেটা করেছিলাম শিঙি মাছেরই লাল ঝোল করেছিলাম, আজকে আমি করছি আদা, মৌরি, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল করছি। তো আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর ট্রাই করে খেয়ে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। দেখি বন্ধুরা, আলু কচু কতদূর সেদ্ধ হয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে, কচু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, এই ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিলাম, আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ফুটুক, তারপর আমি নামিয়ে নেব। দেখি বন্ধুরা কত দূর হলো। মাছটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, শিঙি মাছের আদা, মৌরি, জিরে, লঙ্কা বাটা দিয়ে শিঙি মাছের কচু আলু দিয়ে ঝোল করেছি, পাতলা ঝোল। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন ভালো লাগবে, এবং আমাকেও কমেন্টে জানাতে ভুলবেন না। ক্যামেরা একটু তুলে ধরো। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টেও জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা, ইউটিউব থেকে দেখলে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফেসবুক ফলো করবেন। আর কি বলবো বন্ধুরা, আপনাদের উপর ডিপেন্ড করছে। আজকের মতো এই পর্যন্ত, অন্যদিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।